তারপর রসুন নিয়ে সুন্দরভাবে কবুতরকে ধইরা খাওয়াই দিবেন। ইনশাল্লাহ এটা খাওয়াই দিলে কবুতরের রোগ অনেক কম হবে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেকটাই ভালো আছেন। তো আমার মতো যারা উন্মুক্ত অবস্থায় মানে ছেড়ে দিয়ে কবুতর পালন করেন তাদের জন্য সুন্দর একটা টিপস আজকে দেব, যেটা করলে আপনার কবুতর অনেকটাই সুস্থ থাকবে এবং ওর ভিতরে সব কিছু ঠিক থাকবে এবং হজম ক্ষমতা বেড়ে যাবে। হ্যাঁ গাইস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমাদের কবুতরকে আমরা রসুন খাওয়াবো, আর এই রসুনটা অনেকটাই উপকার। আপনি যদি আপনার কবুতরকে মাসে 2-1 দিন রসুন খাওয়াতে পারেন, আপনার কবুতরের হজম ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তো চলুন আজকে আমাদের কবুতরকে কিভাবে রসুন খাওয়ায় ওইটা আপনাদের কাছে দেখানো যাক। তো আপনি যদি দেশি কবুতর উন্মুক্ত অবস্থায় পালেন, মানে ছেড়ে দিয়ে পালেন, অবশ্যই রসুন পরে যদি আবার টাল হয়, টাল ব্যারাম হলে পরে আপনারা মরিচ এগুলো খাওয়াতে পারেন। কারণ ভাই ডাক্তারের ওষুধ খাওয়ানো হচ্ছে, এগুলো অনেক উপকার, প্রাকৃতিক উপকার, এগুলো অনেক ভালো। আর দেশি কবুতর ছেড়ে দিয়ে পারলে হয় কি, তারা যে কোনো জায়গায় মুখ দিয়ে ফেলে। তো যেহেতু অনেক কিছু মুখে দিয়ে ফেলে, তো এগুলো হজমের জন্য অবশ্যই রসুনটা অনেকটাই ভালো। তো আমি এই কবুতরটা হাট থেকে নিয়ে আসছিলাম অনেকদিন আগে, আপনারা দেখছেন ভিডিওতে। তো এটারে আমি এখনও ছাড়ি নাই। তো আজকে ভালোভাবে রসুন খাওয়ায় এটা ছেড়ে দেবো আর কি। তো দেখেন আমি কিভাবে রসুন খাওয়াইতে থাকি, আর আপনারাও কিভাবে খাওয়াবেন। তো পুরো একটা রসুন নেওয়ার পর আপনারা পুরো রসুন তো জীবনে খাইতে পারবে না, আপনারা ভালোভাবে রসুনটা ছিলে নেবেন। ছিলার পর ওইগুলারে অনেকগুলো ভাগ করবেন। ভাগ করার পর ওরা সুন্দরভাবে ধইরা খাওয়াই দিবেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার কবুতরকে যদি খালি সুস্থ রাখতে চান, অবশ্যই খাবার, পানি কিংবা খাবার অনেক ভালো পাত্রতে দেওয়ার চেষ্টা করবেন। আর হাট থেকে কবুতর কেনার ক্ষেত্রে যদি আগে থেকে আপনার বাসায় কবুতর থাকে, অবশ্যই ওদের সাথে মিশতে দিবেন না। আপনি হাট থেকে দেখে শুনে যেগুলা কবুতর ভালো সুস্থ থাকে ওগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর 1 সপ্তাহ ওইটার পরিচর্যাই করবেন, কারণ হাটে কিন্তু সব কবুতর সুস্থ থাকে না। তো আমি এই কবুতর 1 সপ্তাহ ধরে অনেক ট্রিটমেন্ট করতেছি, আপনারাও করবেন। কৃমি কোর্স পরে যেমন আরও অনেক কিছু আছে, এগুলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই মাসে 3 বার হলেও রসুন খাওয়ানোর চেষ্টা করবেন। আর কবুতর যদি টাল ব্যারাম হয় কিংবা অন্য কিছু হয়, এইগুলাতে মরিচ কিংবা এগুলো খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার কবুতর সুস্থ হবে। রসুন আপনি আরেকটা উপায়ে খাওয়াতে পারেন, সেটা হচ্ছে থেতলা করে অন্য কিছুতে খাওয়াই দিতে পারেন। তো আমি আর কি আস্তে অবস্থায় খাওয়াচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো রসুন খাওয়ানোর ক্ষেত্রে আপনি আরেকজনের হেল্প নেবেন এবং ওকে কবুতর ধরতে বলবেন না, আপনি রসুনটা সুন্দরভাবে ছিলে নেবেন। সিলার পর আপনি একটা ওইটারে ভালোভাবে সিলার পর অনেকগুলো ভাগ করবেন। করার পর আমি এখন এই কবুতরকে রসুন খাওয়ানোর চেষ্টা করব। তো আমি নিজেই খাওয়ানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। আমি ওইখান থেকে একটা রসুনের কোয়া বলে আপনারা যেটাই বলেন, ওইটা একটা এখান থেকে বের করবেন। করার পর ওইটারে ভাগ করার পর যখনই মুখে দিয়ে দিবেন, দেখবেন ও সুন্দরভাবে খাইতেছে। আর ভাই এটা যখন ওর খাদ্য নালীতে যাবে, ওর ওই জায়গায় আরও খাদ্য হজম করার শক্তি বাড়বে। তো সুন্দরভাবে ওরা হা করায় রসুনটা ভিতরে দেওয়ার সাথে দেখবেন ও গিলে ফেলতেছে। তো এই কবুতর হাট থেকে আনার পর সবগুলো ট্রিটমেন্ট করার পর ওকে আজকে ছেড়ে দিলাম। ইনশাল্লাহ ও ভালোভাবে বাসা চিনে গেছে এবং বাসায় থাকবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।